তাহলে আমি এখানে হচ্ছে যে একটা মেথড ক্রিয়েট করব পাবলিক ফাংশন শো। হ্যাঁ, এখন এই যে আমার এইটা কি হবে, এই মুহূর্তে যেটা হইছে যে এটা তো হচ্ছে যে স্ট্যাটিক ভাবে আমি এখানে একটা ভ্যালু বসাই দিছি। আমরা যদি হচ্ছে যে পোস্ট দিয়ে হচ্ছে যে ওইটা ইয়ে করি আর কি, যে এখানে যদি হচ্ছে যে পোস্ট স্ল্যাশ হচ্ছে যে 12 দিয়ে হিট করি, দেখেন এটা এখানে আসছে। বাট আমি যদি হচ্ছে যে অন্য কিছু দিই, সাপোজ হচ্ছে যে এখানে 13 দিয়ে দিলাম, তারপরে এখানে সে কি দেখাচ্ছে আমাকে 404 নট ফাউন্ড। কারণ কি, আমি তো এটা এখন হচ্ছে স্ট্যাটিক ভাবে বলে দিছি এখানে। তো এটা হচ্ছে যে এভাবে না দিয়ে যেটা আমার হচ্ছে যে ডাইনামিক ভ্যালু আসবে সেটার ক্ষেত্রে হচ্ছে যে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা ভেরিয়েবল দিয়ে দিবেন। ঠিক আছে, সাপোজ আমি ধরতেছি যে আমার একটা আইডি পাস করব, তাইলে এই যে এইভাবে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এভাবে হচ্ছে যে একটা নাম দিয়ে দিতে হবে, যে কোনো নাম। তো এবার যদি এখানে আমরা হচ্ছে রিফ্রেশ দিই, কি ব্যাপার, সে হচ্ছে কাজ করলো না কেন? আচ্ছা, কাজ করে নাই, কি বলতেছে এখানে 404 নট ফাউন্ড। আচ্ছা, 404 নট ফাউন্ড, এই যে এই মেথডের মধ্যে এখানে আবার বলে দিতে হবে যে আপনি যে ওইখান থেকে কিছু একটা পাস করতেছেন সেটা এখানে বলে দিতে হবে যে কোনো একটা নাম দিয়ে। আমরা যদি এখানে হচ্ছে রিলোড দেই 40, কি ব্যাপার, এখানে আমি কি করছি, পোস্ট আইডি সাইট কন্ট্রোলারের শোতে। আচ্ছা দেখি কি হলো, এই যে কাজ করছে। হ্যাঁ, এটা হচ্ছে, তাইলে আমাদেরকে কি কাজ করতে হচ্ছে, ওই ডলারটা আর কি হবে না। এখানে হচ্ছে যে আপনার এই হচ্ছে যে জাস্ট একটা নাম দিতে হবে, যে কোনো নাম। এখানে হচ্ছে ডলার হবে না, ডলারটা হবে হচ্ছে যে যখন আমরা রিসিভ করতেছি ফাংশন থেকে, হচ্ছে যে যখন রিসিভ করতেছি তখন হচ্ছে ডলার হবে। তাহলে আমি যদি এখানে রিলোড দিই, যেটা কাজ করতেছে, আর ওইটাকে যদি আবার হচ্ছে যে এখান থেকে ধরেন আমি দেখতে চাচ্ছি, জাস্ট আমি এই মুহূর্তে এখানে হচ্ছে যে ইকো করে দিচ্ছি ডলার আইডিটাকে, তো সেই ক্ষেত্রে দেখতে পাবেন যে হচ্ছে যে ওই আইডিটা এখানে শো করবে। এই যে আইডিটা হচ্ছে যে এখানে শো করতেছে। এখন আপনি এখানে হচ্ছে যে কোনো ভ্যালু হচ্ছে যে পাস করলে সেটাই যে এখানে শো করতেছে। একাধিক ভ্যালু আপনি হচ্ছে যে পাস করতে পারবেন। এই যে দেখেন ইউজার স্ল্যাশ হচ্ছে যে আইডি পাস করতেছে, এটা হচ্ছে ক্লোজার দিয়ে ধরতেছে। আর আমরা কি করতেছি, আমরা হচ্ছে যে কন্ট্রোলারের থ্রুতে, এই যে আমরা হচ্ছে যে সাইট কন্ট্রোলারের শো মেথডের মাধ্যমে। এখন যদি একাধিক হয়, ধরেন হচ্ছে এরকম, সাপোজ হচ্ছে ইউজার্স দিয়েই হচ্ছে দেখি যে ইউজার স্ল্যাশ হচ্ছে যে ইউজারের হচ্ছে নেমটা থাকবে, ফার্স্টে হচ্ছে যে নেম থাকবে, দেন হচ্ছে যে স্ল্যাশ ইউজারের হচ্ছে যে আইডিটা থাকবে, ইউজারের আইডিটা থাকবে। তাহলে আমি এবার যদি হচ্ছে যে এইখানে যদি হচ্ছে রিফ্রেশ দিই, তো সেই ক্ষেত্রে দেখেন এই যে 404 নট ফাউন্ড দেখাবে, কারণ এইটার সাথে তো সে ম্যাচ করতেছে না। এটার ক্ষেত্রে কি হবে, যে নেম এবং আইডি দুইটাই দিতে হবে। তাইলে আমার হচ্ছে যে ফার্স্টে ধরেন এখানে নেমটা দিয়ে দিলাম হচ্ছে যে টেস্ট, দেন হচ্ছে যে আইডিটা দিয়ে দিলাম 1, রিফ্রেশ দিলাম, সে হচ্ছে 404 নট ফাউন্ড শো করতেছে। এই মেথডে আমি যেহেতু এইখান থেকে পাঠাচ্ছি হচ্ছে যে দুইটা, আমাকে তাইলে আবার হচ্ছে যে এইখান থেকে এটাকে রিসিভ করতে হবে। এটা ফার্স্টে যেহেতু আমি নেম দিছি, এখানে হচ্ছে যে নেমটা দিলাম, দেন হচ্ছে যে আইডি। তো এবার হচ্ছে যে এখানে রিলোড দিব, আবার কি সমস্যা করলো, আমরা এখানে কি কাজ করছি, তো ইউজার লেখা। ও সরি, এখানে তো হচ্ছে ইউজার লেখা। হ্যাঁ, আমরা এটা হচ্ছে চেঞ্জ করি না, এটা হচ্ছে যে পোস্ট করা। এখানে যদি রিফ্রেশ দিই, যে 1টা শো করতেছে, কারণ কি আমার আইডির মধ্যে তো 1 আসছে। আর যদি হচ্ছে যে নেমটা যদি দেখাইতে চাই এখানে, তাইলে হচ্ছে যে ইকো করে দিই ডলার হচ্ছে নেম। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন, কারণ এই যে একবার ইউআরএল চেঞ্জ করতেছি, তো কখন কোনটা চেঞ্জ হচ্ছে খেয়াল থাকবে না কিন্তু। এই যে দেখেন আমার টেস্টটা আসছে, 1টা আসছে। এখন এই যে এখানে বিষয়গুলো এভাবে বলা আছে, এভাবে দেখেন এই যে এরা দেখেন এই যে পোস্টের ক্ষেত্রে এভাবে যে একাধিক পাঠাচ্ছে আর কি। আবার হইতে পারে এরকম যে যেটা হচ্ছে আর কি, যে আমি যদি এখানে ধরেন নেমটা হচ্ছে দিতে চাচ্ছি না, নেমটা হচ্ছে অপশনাল, তাইলে কি আমার এখানে আবার 404 নট ফাউন্ড চলে আসতেছে। তো সেই ক্ষেত্রে আমরা কি বলে দিতে পারি যে আমার নেমটা যেহেতু অপশনাল, এখানে জাস্ট একটা হট সাইন দিয়ে দিবেন, এখানে একটা হট সাইন দিয়ে দিবেন। দেন এবার যদি হচ্ছে যে আমরা রিলোড দেই, আচ্ছা তারপরে হচ্ছে যে সেই এরর দেখাচ্ছে, তো এইখানে গিয়ে আমরা নেমটাকে হচ্ছে নাল রাখি, নেমটাকে হচ্ছে নাল করে দিলাম। এখন যদি হচ্ছে যে যাই, আচ্ছা কি হলো, সে এখানে আমরা হচ্ছে যে নেমটাকে হট সাইন, আচ্ছা এখানে একটু দেখি
এখানে দেখলে আমরা ওইটা হচ্ছে দেখতে পারবো, ওইটা ওইভাবে হওয়ার কথা। এই যে ইউজার হট সাইট নেম, আমাদের এখানে হচ্ছে যে আমরা কোনো ভুল করছি কি খেয়াল করে দেখেন আপনারা একটু, বা ইউআরএলটা ঠিক আছে কিনা। ইউআরএল হচ্ছে user/1 ঠিকঠাক আছে। আচ্ছা, ওইটা এমন হইতে পারে যে লাস্টেরটা কেউ অপশনাল ধরতেছে, আগে এটা দিয়ে টেস্ট করি। ধরেন ইউজার স্ল্যাশ এখানে একটা নেম, এখন সেটা হইতেও পারে, দিতেও পারে, নাও দিতে পারে। আর এখানে হচ্ছে যে আমি ফার্স্টে হচ্ছে যে ধরেন এটাকে হচ্ছে যে নাল রাখলাম, আর আইডিটাকে হচ্ছে বাদ দিলাম। বাদ দিয়ে এবার যদি আমরা হচ্ছে যে এখান থেকে রিলোড দেই, এই যে এবার আসছে, তার মানে হচ্ছে সে কি করলো যে লাস্টেরটাকে সে কি অপশনাল ধরতেছে। এবার আমি আরেকটু চেক করি যে এটাকে যদি আমি হচ্ছে যে নেমটা ধরেন দিলাম না, এই যে সে কিন্তু হচ্ছে কাজ করতেছে এটা, এটা হচ্ছে কাজ করছে। আমরা চাইলে এখানে ডিফল্ট একটা ভ্যালু দিয়ে দিতে পারি, সাপোজ হচ্ছে যে মোতালেব করে দিলাম, তাইলে যখন ওইখান থেকে ভ্যালু আসবে না তখন হচ্ছে যে ওই ভ্যালুটা ওইখানে শো করবে, আর যখন এইখান থেকে হচ্ছে যে ভ্যালু আমরা হচ্ছে দিয়ে দিব তখন হচ্ছে যে এই ভ্যালুটা যাবে। ঠিক আছে, এইখান থেকে ভ্যালু যদি সেট করে দিই তাহলে ওইটা আসবে, আর না দিলে আমার এখানে ডিফল্ট যেটা আছে সেটা পাবে। এখন এটাকে আমি হচ্ছে যে নালও রাখতে পারি, বা আমার হচ্ছে সিস্টেমে কিভাবে দরকার আমি সেভাবে হচ্ছে যে এটাকে কন্ট্রোল করতে পারি। তো এখানে দেখেন যে এই বিষয়গুলো এভাবে হচ্ছে যে সুন্দর করে এখানে উল্লেখ করা আছে। এরপরে আবার এমন যে এই যে নেম, যে এটা তো আমার হচ্ছে যে নেম এখান থেকে কেউ দিচ্ছে, আমরা এই অপশনালটা ধরেন বাদ দিচ্ছি, এই মুহূর্তে অপশনাল দরকার নেই, আমার ওইখানে হচ্ছে যে নেম দিতে হবে। হ্যাঁ, তো কোথায় গেল সাইট কন্ট্রোলারে, এখানে আমি জাস্ট হচ্ছে যে নেমটাকে ধরে ইকো করতেছি, তাইলে এখান থেকে যদি কেউ কোনো কিছু দিয়ে হচ্ছে যে ইয়া করে, এই যে এখানে শো করতেছে। এখন নেমটা কিরকম হয়, বা নেমটা বোঝানো বাদ দিয়ে আমরা হচ্ছে যে আইডি দিয়ে বুঝি, তাইলে হচ্ছে ইজি হবে। যে এখান থেকে একটা আইডি পাস করতেছি, আর এটার থেকে হচ্ছে যে আমি ডলার আইডিটাকে ধরতেছি, এখানে হচ্ছে যে ডলার আইডি। এবার যদি আমরা হচ্ছে এখানে রিলোড দিলে সে তো ওইটাই যাবে। আবার আমি যদি এখানে হচ্ছে যে 1 2 3 4 যা কিছুই দেই না কেন সেটা এখানে পাবে। বাট এই যে একটু আগে যেটা হলো যে এখানে আমি হচ্ছে যে টেস্ট দিচ্ছি তারপর আসতেছে, বাট এইটা আমার হওয়া উচিত ছিল কি একটা আইডি। আমরা যখন কোনো একটা পোস্টের কোনো একটা হচ্ছে সিঙ্গেল পোস্ট তুলে নিয়ে আসবো, কোনো একটা হচ্ছে ব্লগের থেকে একটা সিঙ্গেল পোস্ট তুলে নিয়ে আসবে, এখন সেখানে তো যদি এই ইউআরএল এর জায়গায় কেউ এরকম চেঞ্জ করে উল্টাপাল্টা ভ্যালু দিয়ে দেয় তাহলে এরর আসবে, বা ওইখানে হচ্ছে নিউমেরিক ভ্যালু দেওয়ার কথা সেখানে যাচ্ছে হচ্ছে স্ট্রিং, সেই ক্ষেত্রে তো আমার অ্যাপ্লিকেশনে হচ্ছে এরর চলে আসবে। এটা কিভাবে হ্যান্ডেলিং করতে পারি, এটা হ্যান্ডেল করার জন্য হচ্ছে web.php তে আমরা এখানে বলে দিতে পারবো যে হোয়ার কন্ডিশনের মধ্যে হচ্ছে যে আমি বলে দিতে পারবো যে আমার আইডিটা কেমন হবে। আইডিটা কেমন হবে সেটা হচ্ছে যে আমি এইখান থেকে হচ্ছে যে বলে দিতে পারবো। হ্যাঁ, যে 0 থেকে হচ্ছে 9 পর্যন্ত প্লাস প্লাস এভাবে হচ্ছে বলে দিতে হয়। খেয়াল করেন যে নেমটা ফার্স্টে দিতে হচ্ছে নেমটা, আচ্ছা প্লাসটা বাইরে চলে গেছে দেখেন। আচ্ছা, এখানে আমি পুরোটাই হচ্ছে যে ইয়ে করে লিখছি, এইটা হচ্ছে যে এখানে কোটেশনের মাঝখানে হচ্ছে যে এইরকম ভাবে দিতে হয়, 0 থেকে হচ্ছে 9, আর ওই প্লাসটা হয় হচ্ছে যে থার্ড ব্র্যাকেটের বাইরে, এভাবে এক্সপ্রেশনটা হচ্ছে যে এভাবে লিখতে হয়। তাইলে এখন সে কি কাজ করবে, এখন হচ্ছে যে সে 0 থেকে হচ্ছে যে 9 এর মধ্যে যদি মানে 0 1 2 3 4 6 7 8 9 এই সংখ্যাগুলোর মধ্যে থেকে যদি বাইরের কিছু হয় সেই ক্ষেত্রে সে হচ্ছে যারা একসেপ্ট করবে না। দেখেন তাই করে কিনা। আমি যদি এখান থেকে টেস্ট দিই, এই যে 404 নট ফাউন্ড, বাট আমি যদি এখানে হচ্ছে যে 1 দিয়ে দিই, এই যে দেখছেন আমার লারাভেল কি করতেছে, এটা এখান থেকেই হচ্ছে যে ভ্যালিডেশন করার কিন্তু একটা সুযোগ দিয়ে দিচ্ছে, যেটা আমি ইজিলি এখান থেকে করতে পারতেছি। এইগুলোর আরো হচ্ছে যে কারণ আছে, যে ওই যে বললাম যে একটা ইউজারের ইনফরমেশন আপনি তুলবেন, তো সেখানে হচ্ছে যে কেউ একজন স্ট্রিং দিয়ে দিল, তাহলে স্ট্রিং দিলে কি হবে যে আপনি ওইখানে হচ্ছে নিউমেরিক ভ্যালু দিয়ে চেক করছেন যে এটা একটা হচ্ছে যে নাম্বার কিনা, নাম্বার হলে এটা হবে, না হলে এটা হবে না, বাট সে হচ্ছে যে স্ট্রিং দিয়ে আপনার অ্যাপ্লিকেশনে হচ্ছে যে এরর এনে বসায় রাখলো। ওই চেকগুলো দেওয়ার জন্য আমরা হচ্ছে যে এই যে এইভাবে হচ্ছে যে বলে দিতে পারি। সেম একইভাবে যদি হচ্ছে যে আলফাবেটিক হয় তাহলে ওই যে বড় হাতের এর থেকে ছোট, বড় হাতের জেড, ছোট হাতের এর থেকে ছোট হাতের জেড, সেগুলো বলে দিতে হয়। এখানে দেখেন হয়তো বলা আছে, এই যে এখানে দেখেন এই যে এইভাবে কিন্তু এগুলো এখানে উল্লেখ করা আছে। এরপরে আবার হচ্ছে যে আপনার এই যে দুইটার একসাথে আপনি হচ্ছে যেভাবে বলে দিতে পারবেন, কারণ আমরা তো এখন যেটা বলছি একটা সিঙ্গেল একটা, বাট অ্যারে আকারে দিয়ে
মাল্টিপলও হচ্ছে যে এখানে যে হোয়ার দেখেন অ্যারে আকারে দিয়ে আইডিটা হচ্ছে উল্লেখ করছে, নেমেরটা উল্লেখ করছে, এভাবে উল্লেখ করে করে দিছে আর কি। হ্যাঁ, আবার আপনি চাইলে আরেকটা মেথড আছে যে শুধু নাম্বার অ্যাকসেপ্ট করবে। হোয়ার যদি নাম্বার মেথডটাকে কল করেন, নাম্বার মেথডটা কল করে ওর মধ্যে হচ্ছে যে ওই প্রপার্টির নেমটা হচ্ছে বলে দিতে হয়, তাহলে সে কি কাজ করবে, আইডির ক্ষেত্রে শুধু নাম্বার নেবে। যেমন আমরা এটাকে হচ্ছে যে বাদ দিয়ে যদি এখানে লিখে দিই যে হোয়ার হচ্ছে যে নাম্বার, হাই হাই হোয়ার নাম্বারটা যদি এখানে বলে দিই, নাম্বার কার ক্ষেত্রে হবে, আইডির ক্ষেত্রে, কারণ আমার তো একাধিক হচ্ছে প্যারামিটার থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখেন সে হচ্ছে সেম কাজটা করবে। আমি যদি এই অবস্থায় হচ্ছে যে এখানে রিলোড দেই, তাইলে দেখেন ওয়ার্কিং, বাট আমি এখানে হচ্ছে যে ফার্স্টে দেখেন 1 আছে, লাস্টে হচ্ছে ই দিছি, এই যে দেখেন সে হচ্ছে যে ইরোড দিছে। হ্যাঁ বলেন। বলছি ও কিভাবে নাম্বার বুঝলো? ওই মেথডের মধ্যে ওইভাবে বলা আছে। কেন আমরা হচ্ছে যে কোনো একটা এই হচ্ছে স্ট্রিং বা হচ্ছে যে নাম্বার আমরা কি পিএইচপি দিয়ে চেক করতে পারি না? হ্যাঁ তা তো পারি। তাহলে ভাইয়ের নাম্বার দিয়েই তো করলেন। এই মেথডের মধ্যে হচ্ছে যে ওইটা বলা আছে ওইভাবে। হ্যাঁ, এই মেথডের মধ্যে ওটা মানে বিল্ডিং মেথড, বিল্ট ইন, হ্যাঁ বিল্ট ইন মেথড। হ্যাঁ, ওইটা মেথডের মধ্যেই করা আছে, যেটা আর আমাদের নিজেদের করতে হচ্ছে না। আবার দেখেন এই যে হোয়ার আলফা, যে হচ্ছে নেমটা হচ্ছে যে আলফাবেটিক হবে। হোয়ার ইউইআইডি, ইউইআইডিটা এক সময় দেখাবো, এটা হচ্ছে যে আপনার 16 ডিজিটের একটা হচ্ছে যে ইয়া হবে আর কি। এটা পরে এক সময় দেখতে পাবেন। তো আবার এই যে বিষয়গুলো দেখেন, এখন আইডিটা ধরেন হচ্ছে যে কেউ হচ্ছে যে আপনার স্ট্রিং দিতে পারবে না, এটা কি আমার প্রতিটা রাউট আবার বলে দিতে হচ্ছে। আপনি চাইলে এটাকে হচ্ছে গ্লোবালি বলে দিতে পারবেন। এটা কোথায় বলতে হবে, এটা হচ্ছে এই যে আমার প্রোভাইডারের মধ্যে, রাউট সার্ভিস প্রোভাইডারের মধ্যে এই যে বুট নামে একটা মেথড আছে। এই বুট মেথডের মধ্যে আমাকে জাস্ট হচ্ছে যে আইডি ধরে বলে দিতে হবে, এই যে রাউট হচ্ছে যে এটা যদি আমি হচ্ছে যে ওইখানে বলে দিই, তাইলে দেখবেন যে সে তখন কি কাজ করবে, শুধুমাত্র আইডির ক্ষেত্রে হচ্ছে যে এইগুলোই একসেপ্ট করবে, এছাড়া অন্য কিছু আর হচ্ছে যে একসেপ্ট করবে না। হ্যাঁ, আবার হচ্ছে যে সার্চের ক্ষেত্রে তো আমার যে কোনো কিছুই হচ্ছে যে একসেপ্ট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এইভাবে আবার বলে দিতে পারি যে আমার সার্চের ক্ষেত্রে এরকম হবে। আর নেমের বিষয়টা তো অলরেডি আমরা হচ্ছে যে জেনে গেছি। এই যে দেখেন এরা হচ্ছে যে নেমটা কিভাবে ইউজ করছে, এই যে নেম দিয়ে দিয়ে হচ্ছে যে কাজ করছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আর কি আছে দেখেন এখানে হচ্ছে এগুলো মিডিলওয়্যার তো এই মুহূর্তে তো আমাদের আসলে দরকার হচ্ছে না, এটা নিয়ে এই মুহূর্তে হচ্ছে মাথা ঘামানোর কোনো দরকার নাই। ওইটা হচ্ছে যে যখন আসবে, যে রাউট প্রিফিক্সটাও কিন্তু হচ্ছে যে আমরা দেখছি, রাউট নেম প্রিফিক্সটাও হচ্ছে যে আমরা দেখছি। রাউট নেম প্রিফিক্স কোনটা মনে আছে? এই যে হচ্ছে যে এইটা হচ্ছে রাউট প্রিফিক্স, আর এইটা হচ্ছে রাউট নেম প্রিফিক্স, যে আমরা আগেরটাতেই হচ্ছে যে ওই প্রিফিক্সটা সেট করে আসতেছি। এই হচ্ছে ব্যাপার। আর এখানে ওরকম তেমন হচ্ছে যে কিছু নাই, আরো কিছু জিনিস আছে, বাট এইগুলো হচ্ছে যে অতটা ইম্পর্টেন্ট না। মোটামুটি আমাদের যে জিনিসগুলো হচ্ছে যে দরকার রাউটিং এর ক্ষেত্রে, সেইগুলো কিন্তু হচ্ছে যে আমরা অলরেডি জেনে গেছি। ঠিক আছে, যে রাউটিং এর ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো হচ্ছে জানা দরকার, সেগুলো সম্পর্কে হচ্ছে যে আমরা কিন্তু জেনে গেছি। এই হচ্ছে রাউটিং এর বিষয়। আর এছাড়া আজকে যেহেতু আমরা আবার হচ্ছে যে একটা কন্ট্রোলার ক্লাস ক্রিয়েট করলাম, তাই কন্ট্রোলার ক্লাসও আমরা হচ্ছে যে বেশ কয়েকভাবে ক্রিয়েট করতে পারি। যেমন হচ্ছে যে ধরেন এই কন্ট্রোলার ক্লাসটা হচ্ছে যে আমি কোনো একটা ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছি। যেমন আমার ফ্রন্ট এন্ডের ক্লাসগুলো হবে হচ্ছে যে ফ্রন্ট এন্ড ফোল্ডারের মধ্যে, ব্যাক এন্ডের গুলো হবে হচ্ছে যে ব্যাক এন্ডে বা হচ্ছে অ্যাডমিনের মধ্যে, এরকম হবে। তো সেই ক্ষেত্রে কি কাজ করতে পারি, সেই ক্ষেত্রে জাস্ট আপনাকে এখানে লিখতে হবে যে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার CONTROLLER কন্ট্রোলার, সাপোজ হচ্ছে যে অ্যাডমিন, যে কোনো নাম, ঠিক আছে, অ্যাডমিন স্ল্যাশ দিয়ে হচ্ছে যে সাপোজ অ্যাডমিন কন্ট্রোলার CONTROLLER কন্ট্রোলার। ম্যাক ইউজারদের ক্ষেত্রে হচ্ছে যে ব্যাকস্ল্যাশ দিতে হয়। হ্যাঁ, এখানে এবার যদি আমরা হচ্ছে যে এটা হিট করি এখান থেকে, তো সেই ক্ষেত্রে দেখবেন যে কন্ট্রোলার ক্রিয়েটেড সাকসেসফুলি, সে কি কাজ করবে, কন্ট্রোলারের মধ্যে হচ্ছে ওই কন্ট্রোলার যে ফোল্ডারটা ছিল সেখানে অ্যাডমিন নামে আগে একটা ফোল্ডার ক্রিয়েট করবে, দেন তার মধ্যে হচ্ছে যে অ্যাডমিন কন্ট্রোলারটা ক্রিয়েট করবে।
আমরা যদি হচ্ছে যে এখানে যাই, এই যে দেখেন এখানে দেখেন অ্যাডমিন কন্ট্রোলারটা কিন্তু সে হচ্ছে ক্রিয়েট করছে, ঠিক আছে। এটার মধ্যে যদি যাই দেখেন নেম স্পেসটা সে ওইভাবে বসাই নিছে। এরপরে আর একটা প্রসেস এখানে যদি আমরা একটু দেখি যে পিএইচপি আর্টিসান হচ্ছে মেক কন্ট্রোলারের নেমটা সাপোজ ধরেন অ্যাডমিনের মধ্যেই সাপোজ হবে, হ্যাঁ, অ্যাডমিন স্ল্যাশ। এই অ্যাডমিন যদি হচ্ছে যে ডিরেক্টরি না থাকে তাইলে হচ্ছে সে ফার্স্টে ক্রিয়েট করে, আর যদি থাকে তাইলে তো হচ্ছে যে সে জাস্ট ওর মধ্যে ফাইলটা ক্রিয়েট করবে। এখন এর মধ্যে ধরেন আমি হচ্ছে যে লিখতেছি সাপোজ পোস্ট কন্ট্রোলার, CONTROLLER কন্ট্রোলার, এর সাথে এক্সট্রা কিছু দেখেন অ্যাড করতেছি, সাপোজ রিসোর্স লিখে যদি হিট করি, সেই ক্ষেত্রে দেখবেন এই কন্ট্রোলারটা হচ্ছে একটু ভিন্নভাবে আসবে। পোস্ট কন্ট্রোলারের মধ্যে যাই, এর মধ্যে হচ্ছে যে বিল্ট ইন কিছু মেথড হচ্ছে যে অটোমেটিক চলে আসবে, এই যে ইন্ডেক্স, এরপরে হচ্ছে ক্রিয়েট, এরপরে স্টোর, শো, এডিট, আপডেট, ডিস্ট্রয়, এরকম দেখেন এই মেথডগুলো হচ্ছে যে অটোমেটিক চলে আসবে। কোন কমান্ডটার মাধ্যমে? পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার অ্যাডমিন পোস্ট কন্ট্রোলার রিসোর্স, এইটা যদি আমরা হচ্ছে হিট করি তাইলে হচ্ছে যে আমাদের এইভাবে এই জিনিসগুলো চলে আসবে। আবার দেখেন আমি হচ্ছে যে এইগুলো একটু ডিসকার্ড করে দিই, সবকিছুই ধরেন আবার ডিসকার্ড করে দিলাম। ডিসকার্ড করে দিয়ে আমরা হচ্ছে যে একদম শুরুতে আমাদের প্রজেক্টের একদম হচ্ছে যে শুরুতে চলে আসলাম। এসে আমি ধরেন আবার হচ্ছে যে একটা কন্ট্রোলার ক্রিয়েট করতেছি, যে পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, আচ্ছা CONTROLLER কন্ট্রোলার, সাপোজ হচ্ছে যে সাইট কন্ট্রোলার, এরকম হচ্ছে যে একটা তৈরি করলাম সাইট কন্ট্রোলার। তাহলে কিসের, তো নরমালি হচ্ছে যে একটা কন্ট্রোলার তৈরি করছে। এখন আমি তো হচ্ছে যে আলাদা আলাদা এখান থেকে তো রাউট ডিফাইন করতে পারি, যে হচ্ছে যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট দিয়ে হচ্ছে যে আমি এখানে বলে দিতে পারতেছি যে পোস্টের ক্ষেত্রে যে কি হবে সেটা আমি বলে দিচ্ছি, যে এইখান থেকে হচ্ছে যে সাপোজ আমি তো সাইট নামে তৈরি করছি, তাহলে সাইট কন্ট্রোলার প্লাস এখানে হচ্ছে যে মেথডের নামটা বলে দিচ্ছি ইন্ডেক্স, হ্যাঁ, এভাবে বলে দিচ্ছি। তো আমার একটা পোস্টের ক্ষেত্রে কি হয়, যে হচ্ছে যে সবগুলো পোস্ট হচ্ছে শো করানো হয়, একটা পোস্ট অ্যাড করা হয়, একটা সিঙ্গেল পোস্টকে হচ্ছে তুলে নিয়ে আসা হয়, পোস্টকে এডিট করা হয়, ডিলিট করা হয়, আপডেট করা হয়। তাইলে কি সবগুলোর জন্যই হচ্ছে যে আমাদেরকে রাউট ডিফাইন করতে হবে না? একটা পোস্ট যে অ্যাড করব তার জন্য তো একটা রাউট, অল পোস্ট তুলে নিয়ে আসার জন্য একটা রাউট, এরপরে হচ্ছে একটা সিঙ্গেল পোস্ট তুলে নিয়ে আসার জন্য একটা রাউট। লারাভেলে তো হচ্ছে কি আলাদা আলাদা রাউট ধরে ধরে হচ্ছে কাজ করতেছে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কি আমার প্রতিবার এগুলো লিখতে হচ্ছে, তো এটাকে আমি হচ্ছে যে শর্টকাট করে ফেলতে পারি। কিভাবে দেখেন, আমি সাপোজ হচ্ছে পোস্ট কন্ট্রোলার দিয়েই বোঝাই। সাপোজ এখানে ধরেন হচ্ছে যে আরেকটা কন্ট্রোলার ক্রিয়েট করতেছি, পিএইচপি আর্টিসান মেক কন্ট্রোলার, CONTROLLER কন্ট্রোলার, সাপোজ হচ্ছে যে পোস্ট কন্ট্রোলার, CONTROLLER পোস্ট কন্ট্রোলার। এখন আমরা একটা রিসোর্স না, এমনি নর্মাল কন্ট্রোলারই হোক, এই যে পোস্ট কন্ট্রোলারটা আমার এখানে চলে আসছে, যে দেখেন চলে আসছে। এখন আমি এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আবারও দেখাই নেই, পিএইচপি আর্টিসান রাউট লিস্ট, এটা দিয়ে যদি হিট করি আমার এই মুহূর্তে কিন্তু হচ্ছে যে জাস্ট দুইটা ক্লোজার আছে। তো আমি যদি এবার এখানে হচ্ছে যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট পোস্ট স্ল্যাশটা দিয়ে দেই, দেখতে ভালো লাগবে। পোস্ট দিয়ে হচ্ছে যে এখানে ধরেন বলতেছে যে হচ্ছে পোস্ট কন্ট্রোলার, দেন পোস্ট কন্ট্রোলারের যে কোনো একটা সাপোজ হচ্ছে যে ইন্ডেক্স, হ্যাঁ। এবার যদি আমরা আবার হচ্ছে যে এটা হিট করি, যে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট লিখে যদি হিট করি, তো দেখেন এই যে সে হচ্ছে যে একটা আসছে। বাট এইরকম এখন পোস্টের জন্য যে আমার এই যে 5-6টা রাউটের যে দরকার, সবগুলোকে আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে হচ্ছে। বাট মানে এরকম ভাবে ডিফাইন করা লাগবে যে এটা হচ্ছে যে অল তুলে নিয়ে আসার জন্য, এটা হচ্ছে ধরেন একটা হচ্ছে অ্যাড করার জন্য, আবার হচ্ছে যে এডিটের জন্য যে আমার একটা সিঙ্গেল হচ্ছে তুলে নিয়ে আসতে হবে, তাইলে হচ্ছে যে এভাবে আবার দিতে হবে। ডিলিটের জন্য হচ্ছে যে আবার আরেকটা, ডিলিটের ক্ষেত্রে ধরেন হচ্ছে যে হবে হচ্ছে ডিলিট
আর এটা হচ্ছে যে হবে হচ্ছে সাপোজ ফুড বা প্যাচ, যাই হোক এরকম আর কি বিষয়গুলো আসবে। তো সেই ক্ষেত্রে কি আমার একাধিক হচ্ছে যে এভাবে ডিফাইন করতে হচ্ছে। তো আমি এটা হচ্ছে যে এভাবে করব না, এটাকে কমেন্টস করে রাখি। এটা কিভাবে করতে পারি ইজিলি, যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর রিসোর্স, ঠিক আছে। রিসোর্সের মধ্যে ধরেন আমি হচ্ছে বলে দিচ্ছি এটা হচ্ছে আমার ইন পয়েন্ট, ইন পয়েন্টটা হচ্ছে বলে দিলাম পোস্ট, পোস্টের মধ্যে থেকে আমি হচ্ছে যে কন্ট্রোলারটাকে হচ্ছে বলে দিচ্ছি যে হচ্ছে যে এই কন্ট্রোলার, ঠিক আছে। তাইলে সে দেখেন কি কাজ করবে, এই পোস্টের ধরে সে হচ্ছে যে আপনার ওই অল তুলে নিয়ে আসার জন্য দেখবেন যে পোস্ট ডট ইন্ডেক্স, অ্যাড করার জন্য দেখবেন যে পোস্ট ডট স্টোর, একটা সিঙ্গেল হচ্ছে পোস্ট তোলার জন্য দেখবেন যে পোস্ট ডট হচ্ছে যে আপনার শো, এরকম ইয়ে করবে। খেয়াল করবেন আপনারা এবার যে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট লিখে যদি হিট করি, এই যে দেখেন কত সুন্দরভাবে। মজার কিন্তু একটা বিষয় যে আমি জাস্ট হচ্ছে যে একটা ইন পয়েন্ট বলে দিলাম, সেই পোস্ট ধরে ধরেই হচ্ছে যে এই যে পোস্ট, এটা হচ্ছে যে গেট মেথড, হচ্ছে যে আপনার পোস্ট ইন্ডেক্স, পোস্ট হচ্ছে স্টোর, পোস্ট ক্রিয়েট, ক্রিয়েট ডট পোস্ট, রাউট নেমটা কিরকম ভাবে হবে যে পোস্ট ডট ইন্ডেক্স, পোস্ট ডট হচ্ছে স্টোর, পোস্ট ডট ক্রিয়েট, পোস্ট ডট শো, পোস্ট ডট আপডেট। এটা নির্ভর করে কার উপরে, এই যে আমি এখানে যে নামটা দিচ্ছি, আমি যদি এখানে ধরেন দিয়ে দিই হচ্ছে যে পোস্ট ডট সাপোজ হচ্ছে টেস্ট, তাইলে সে কি কাজ করবে, এবার পোস্টের সাথে হচ্ছে যে ডট হচ্ছে যে ইয়েটা অ্যাড করবে। দেখেন যে আমরা এখানে পিএইচপি আর্টিসান সরি আর ইউটি রাউট লিস্ট যদি দিয়ে হিট করি, তো সেই ক্ষেত্রে দেখেন আচ্ছা এইটা হচ্ছে যে সে কি কাজ করছে, এটা হচ্ছে যে আপনার স্ল্যাশ দেওয়া হলো ইউআরএল এ, এই যে ইউআরএল এ খেয়াল করেন যে পোস্ট স্ল্যাশ টেস্ট, পোস্ট স্ল্যাশ হচ্ছে টেস্ট, এরকম ভাবে পোস্ট স্ল্যাশ টেস্ট স্ল্যাশ হচ্ছে ক্রিয়েট, এরকম ভাবে যাবে। আর এইটা তাহলে চেঞ্জ করতে গেলে কি আমার হচ্ছে যে তখন নেম দিয়ে দিতে হবে। আর নর্মালি আমার যেহেতু হচ্ছে যে এটা হচ্ছে যে পোস্ট রিলেটেড রাউট, তো আমার পোস্টের জন্য তো হচ্ছে যে এটা একবারই হবে, পোস্ট ইন্ডেক্স পোস্ট এটা একবারই হবে। তো সেই ক্ষেত্রে আমার আর হচ্ছে যে এই এক্সট্রা করে আর এটা হচ্ছে যে দেওয়ার দরকার নেই। হ্যাঁ, এটা এক্সট্রা করে আর দেওয়ার দরকার নেই। তাহলে আমি আবার যদি হচ্ছে হিট করি পিএইচপি আর্টিসান রাউট লিস্ট লিখে যদি হিট করি, এই যে দেখেন আমার একটা হচ্ছে ইন পয়েন্ট থেকেই সবগুলোতে হচ্ছে যে আমি অ্যাক্সেস করতে পারতেছি। এখন এরকম যদি আমার আরো কিছু থাকে সেগুলোকে আমি হচ্ছে যে এরকম ভাবে ইয়ে করতে পারবো। তো এইটার বিষয়েও দেখেন এই কন্ট্রোলারের আরো বেশ কিছু বিষয় আছে, যেমন আমরা হচ্ছে যখন এপিআই নিয়ে কাজ করব তখন হচ্ছে যে এপিআই রাউটস গুলো তৈরি করব। এপিআই রাউটস এর ক্ষেত্রে আবার এতগুলো দরকার হয় না, এপিআই রাউটস এর ক্ষেত্রে হচ্ছে 4টা জিনিস দরকার হয়। হ্যাঁ, আবার হচ্ছে যে ওই রিসোর্সফুল কন্ট্রোলারের কথা যেটা বললাম, যে যেখানে আমার হচ্ছে যে সকল মেথড টেথড হচ্ছে দিয়ে দিচ্ছিল, ওগুলো আমরা হচ্ছে যে ওইভাবে ক্রিয়েট করে নিতে পারি। যেরকম এই যে আমরা রিসোর্স মেথডটাকে ইউজ করলে আমরা ওই ধরনের ফ্যাসিলিটি গুলো হচ্ছে পেয়ে যাচ্ছি। আর এই যে এখান থেকে এই যে বিষয়গুলো মানে এখান থেকে যেগুলো যাচ্ছে সেগুলো আবার হচ্ছে যে আমরা কন্ট্রোলার থেকে ধরতে পারি, এরকমও বেশ কিছু বিষয় আছে। যেমন আমার এই মুহূর্তে তো এই রাউটটা ধরেন হিট হচ্ছে, এটাকে হচ্ছে বাদ দিয়ে আমি যদি এখানে বলি যে রাউট স্কোপ রেজুলেশন অপারেটর গেট হচ্ছে সাপোজ কি বলবো যে হোম, বা হচ্ছে যে আমার এখানে কি কি আছে পোস্ট কন্ট্রোলার বা সাইট কন্ট্রোলারে তো কিচ্ছু নাই, এখানে ধরেন একটা হচ্ছে দিয়ে দিচ্ছে সাইট কন্ট্রোলার ক্লাস হচ্ছে ইন্ডেক্স, ইন্ডেক্স, তাহলে এটা যাবে হচ্ছে যে আমার ইন্ডেক্সে। ইন্ডেক্স মেথডের মধ্যে আমি এখান থেকে হচ্ছে বলে দিতে পারি যে হচ্ছে পাবলিক ফাংশন ইন্ডেক্স। এখন ইন্ডেক্সের মধ্যে এসে আমার যা কিছু কাজ করা দরকার সেগুলো আমি হচ্ছে যে এখান থেকে সেভাবে বলে দিতে পারি। আবার হচ্ছে যে আমার যদি এরকম আরো কোনো রাউট থাকে, সাপোজ এটা হচ্ছে যে আমার এটাকে আমি ক্লোজ করে রাখি, এটা হচ্ছে সাপোজ পোস্ট পোস্ট পোস্ট, পোস্টের মধ্যে এটা ধরেন হচ্ছে যে যাবে সাপোজ পোস্টের মধ্যে, তাহলে পোস্ট দেন হচ্ছে সাইট কন্ট্রোলারের মধ্যে আমি এখানে বলে দিচ্ছি হচ্ছে পোস্ট। এবার আমি এইটাতে এখানে যদি কিছু একটা ইকো করি, সাপোজ ইকো হচ্ছে টেস্ট, টেস্ট করলাম, দেন হচ্ছে
এইখান থেকে যদি হচ্ছে যে পোস্টটাকে ইয়ে করি, এই যে টেস্ট আমি দেখতে পাচ্ছি। এখন আমি চাইলে এই কন্ট্রোলারের এই মেথড থেকে আবার হচ্ছে যে এই যে রিকোয়েস্টটা আসছে সেটা গেট পোস্ট পুট প্যাস কি সেটা আমি হচ্ছে যে দেখতে পারি, এবং আমার এই রিকোয়েস্টটা হচ্ছে যে কোন আইপি থেকে আসতেছে সেটাও আমি দেখতে পারি। যেমন আমরা যদি হচ্ছে যে এখানে একটা ক্লাস হচ্ছে ইউজ করি, যে রিকোয়েস্ট ক্লাসটা, হ্যাঁ, আমরা এতদিন হচ্ছে পিএইচপি দিয়ে কাজ করার সময় কি পোস্ট ভেরিয়েবলের মাধ্যমে আর কি সুপার গ্লোবালের মাধ্যমে তো ডাটাগুলো ধরছি। এখন আমরা হচ্ছে যে সবকিছুই রিকোয়েস্ট ক্লাস অবজেক্টের মাধ্যমে ধরবো। তো এখানে যদি আমি হচ্ছে রিটার্ন করি বা হচ্ছে ইকো করি যে রিকোয়েস্ট সাপোজ হচ্ছে অল, রিকোয়েস্ট অল দিলে কি হবে, যে আমার ওই পাশ থেকে যে সমস্ত ডাটা হচ্ছে যে পাঠানো হবে, আমার এখান থেকে যে ডাটাগুলো পাঠানো হবে সেইগুলো শো করবে। বাট এটা দেখেন একটা অ্যারে, সে বলতেছে যে হচ্ছে একটা অ্যারে। নরমালি হচ্ছে রিকোয়েস্ট দিয়ে ধরবো কেন? আমরা এখানে হচ্ছে লারাভেলে কাজ করার সময় সবকিছু হচ্ছে যে এই রিকোয়েস্ট ক্লাসের অবজেক্ট ধরে হচ্ছে যে ডাটাগুলো হচ্ছে ধরবো। এটা হচ্ছে যে লারাভেল এইভাবে হচ্ছে যে এটা করছে। আমরা এতদিন পিএইচপির ক্ষেত্রে কি হতো, যে ওই গেট দিয়ে আসলে হচ্ছে $_ গেট, পোস্ট হলে হচ্ছে $_ পোস্ট, তাই না? তো এটাকে হচ্ছে যে লারাভেল এইভাবে হচ্ছে হ্যান্ডেলিং করছে। আর বুঝছেন? জি বুঝছি। আচ্ছা, আর অল মেথডটা হচ্ছে একটা অ্যারে রিটার্ন করে। তাইলে অ্যারের ক্ষেত্রে আমাদের কি, আমরা এখান থেকে হচ্ছে রিটার্ন করতে পারি, অথবা হচ্ছে যে আপনার ওই যে প্রিন্টার বা হচ্ছে ভারডাম করে দেখতে পারি। যে রিলোড দেই, দেখেন এই যে একটা ব্ল্যাঙ্ক অ্যারে। এখন আমি যদি এখান থেকে কিছু একটা পাস করি, সাপোজ নেম ইকুয়াল টু সাপোজ ধরেন দিয়ে দিলাম হচ্ছে যে মোতালেব, দিয়ে যদি হিট করি, এই যে নেমের মধ্যে হচ্ছে নেমটা চলে আসছে। আমি যদি এখানে হচ্ছে যে আবার এজ ইকুয়াল টু হচ্ছে যে 22 দিয়ে দিই, তাহলে এটা এই যে এখানে দেখেন এইভাবে চলে আসছে একটার মধ্যে। কি ব্যাপার, সরি এখানে তো এন্ড হবে। আমরা যখন গেটে ডাটা পাঠাই তখন কি এন্ড দিয়ে পাঠাই না, এন্ড। এই যে এটা কি আমরা ওই যে গেট মেথডে কি এভাবেই হচ্ছে ডাটা পাঠাইতাম না, সেম জিনিসটাই। এখন এখানে যদি আপনি হচ্ছে যে বলে দিতে পারেন যে হচ্ছে যে অনলি, শুধুমাত্র হচ্ছে যে কোনটা সেটা আপনি বলে দিতে পারেন। ধরেন হচ্ছে যে শুধুমাত্র হচ্ছে নেমটা সে রিটার্ন করবে, তাহলে আমি এখানে হচ্ছে রিলোড দিলাম, এই যে শুধুমাত্র হচ্ছে যে নেমটা সে দেখাচ্ছে। হ্যাঁ, আবার হচ্ছে যে আরেকটা জিনিস যেটা আছে হচ্ছে যে এক্সেপ্ট। এক্সেপ্টটা কি কাজ করে, এক্সেপ্টটা হচ্ছে এইটা বাদে, এক্সেপ্টের মধ্যে যেটা দিয়ে দেবো সেইটা বাদে হচ্ছে যে বাকিগুলো দেখাবে। এটা মজার একটা বিষয়, দেখেন এক্সেপ্টের মধ্যে যা দিয়ে দিছি সেটা বাদে। এখন আমার এখানে যদি হচ্ছে যে আরো কিছু থাকতো, ধরেন এখানে হচ্ছে যে এন্ড দিয়ে আমি বলে দিচ্ছি হচ্ছে যে ক্লাস সাপোজ 8, তো সেই ক্ষেত্রে দেখবেন যে হচ্ছে ক্লাসটাও এখানে আসবে। হ্যাঁ, বাট হচ্ছে যে নেমটা কিন্তু আর আসে নাই। আর আমি যদি হচ্ছে যে এখানে অনলিটা ইউজ করি, তো সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র হচ্ছে যে ওইটাই পাবেন। অনলির মধ্যে হচ্ছে যে যেটা বলে দিচ্ছি শুধুমাত্র সেইটা। এখানে আপনি একাধিক বলে দিতে পারেন, যেমন আমার ওইখান থেকে কি এসটাও আছে, এসটা বলে দিলাম, তাইলে হচ্ছে যে আপনি এসটা হচ্ছে পেয়ে যাবেন। আর এক্সেপ্ট যেটা করে, এক্সেপ্টের মধ্যে যেটা দিবেন সেইটা ছাড়া বাদ বাকি যেগুলো। ও, তাইলে অনলি আর এক্সেপ্ট যেহেতু আসলো, এখানে আবার মজার একটা বিষয় আছে। দেখেন বিষয়টা হলো যে এখানে আমরা আচ্ছা, আপনাদের সমস্যা হয়ে যাচ্ছে তো, তাই না? আমি জাস্ট এই এক্সেপ্ট অনলি যেহেতু আসলো, এটা একটু হচ্ছে যে দেখাই দিই আর কি, যে পিএইচপি আর্টিসান। আচ্ছা, কোন একজনের এখান থেকে শব্দ হচ্ছে, একটু অফ করেন। পিএইচপি আর্টিসান রাউট লিস্ট লিখে যদি হিট করি, তাহলে দেখেন এই যে এইভাবে তো এটা শো করতেছে। এখন ওই যে একটু আগে আমি এইখানে হচ্ছে এটাকে হচ্ছে একটু কমেন্টস করি, কমেন্টস করে যে রিসোর্সটা যেটা আছে, রিসোর্সটা যদি আমি হচ্ছে যে এখানে দিয়ে দেই, দেন হচ্ছে পিএইচপি আর্টিসান রাউট লিস্ট লিখে যদি হিট করি, এই সবগুলো তো এখানে আসছে। তা আমরা চাইলে হচ্ছে এখানে হচ্ছে যে আপনার ওই বলে দিতে পারি যে অনলি, আচ্ছা এটা হচ্ছে যে মেবি এইখান থেকে না, রিসোর্স ওইটা হচ্ছে এই যে এইখানে মনে হয় কল ব্যাক হচ্ছে যে আপনার মেথড চেইনিং করে বলে দিতে হয় যে অনলির মধ্যে ধরেন আমরা দিয়ে দিচ্ছি সাপোজ শো। ঠিক আছে, খেয়াল করেন এটাকে আমি নিচেও লিখতে পারি, এভাবে ইন্টার দিয়ে নিচে লিখতে পারি, নিচে লিখা যায়। খেয়াল করেন যে আমরা যখন হচ্ছে যে এইটা যখন দিচ্ছিলাম না,
এটা যখন দিচ্ছিলাম না তখন আমাদের কি সবগুলোই কিন্তু আসছে, রিসোর্সফুল কন্ট্রোলার সবগুলোই আসছে। বাট আমি যখন হচ্ছে যে এটাকে হচ্ছে যে বলে দিচ্ছি যে অনলির মধ্যে শুধুমাত্র মেথডের নামটা বলে দিছি শো মেথড, তখন হচ্ছে যে শুধুমাত্র ওইটাই আসবে, পিএইচপি আর্টিসান রাউট লিস্ট। তাইলে দেখবেন যে শুধুমাত্র ওই শোটাই আসছে। আবার আপনি হচ্ছে যে এখানে যদি এখন দিয়ে দেন হচ্ছে যে অ্যাকসেপ্ট, তাইলে হচ্ছে যে এইটা বাদে যেগুলো আছে সেগুলো আসবে, রাউট সরি পিএইচপি আর্টিসান রাউট লিস্ট। নেক্সট ক্লাস থেকে এই কমান্ডগুলো আর আমরা হচ্ছে যে এত বারবার লিখবো না। হ্যাঁ, এই যে দেখেন এখন হচ্ছে যে শোটা বাদে বাদ বাকি সবগুলো কিন্তু এখানে আসছে। হ্যাঁ, মজার একটা বিষয় যে আপনি চাইলে আপনার যেটা হচ্ছে দরকার নাই সেটা হচ্ছে যে আপনি এখান থেকে বাদ দিতে পারতেছেন, আবার হচ্ছে যে এই যে কন্ট্রোলারের মধ্যে থেকে আপনার যেটা দরকার আপনি সেটা হচ্ছে যে ওইখান থেকে ধরতে পারতেছেন। আবার দেখেন আমি এইগুলো যদি আমরা হচ্ছে যে যখন ফর্ম নিয়ে কাজ টাজ করবো তখন হচ্ছে যে আরো দেখতে পারবেন। এখানে নেম না, এখানে হচ্ছে সাপোজ ইনপুট, আমি যদি এখানে ইনপুট মেথডটা কল করি তাহলে সে কি কাজ করবে, নেম নামে যে ইয়েটা সেট করা আছে এখানে সেইটার ভ্যালুটা দেখাবে। হাই হাই, এটা কি বলতেছে, বেড মেথড কল ইন্ডেক্স স্টার্ট। ও আচ্ছা আচ্ছা, ওইটা হচ্ছে যে আপনার ওই যে এইখান থেকে মনে হয় আমরা কোনো কিছু ইয়ে করছি, এই যে এইটা, আর এটাকে হচ্ছে যে কমেন্টস করি, দেন হচ্ছে যে আমরা এখান থেকে আবার রিলোড দিই। এই যে দেখেন শুধুমাত্র হচ্ছে যে সে নেমটা। আবার আমি যদি আইপি অ্যাড্রেসটা হচ্ছে বের করতে চাই তাহলে আমাকে ওকে যেটা বলতেছিলাম যে আমরা যদি হচ্ছে যে আইপি অ্যাড্রেসটা যদি দেখতে চাই তাহলে আপনি জাস্ট এখানে হচ্ছে কল করবেন আইপি মেথডটাকে যদি কল করি তাহলে দেখবেন যে সে হচ্ছে যে আমাদেরকে এই যে আইপিটা রিটার্ন করতেছে। এই মুহূর্তে তো আমাদের এই যে লোকাল হোস্টের এই থ্রোতে হচ্ছে ইয়া হচ্ছে, তো এইটা আসছে। বাট যখন হচ্ছে লাইভে যাবে তখন যেটার যে আইপি থেকে হচ্ছে যে হিট হচ্ছে তখন সেটাই আপনি হচ্ছে যে ওইভাবে দেখতে পারবেন। এরকম আরো অনেক কিছু আছে আর কি, আমরা মানে এটা তো আসলে একদিনে দেখা সম্ভব না, আমরা কাজ করতে করতে এরকম অনেক কিছু শিখবো বা হচ্ছে জানবো। তো এইখানে কন্ট্রোলারের মধ্যে তো এই বিষয়গুলো বললাম, আরো হচ্ছে যে এইগুলো হচ্ছে যে পরে দেখবো আমরা। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে এই মুহূর্তে দেখতেছি না। এই হচ্ছে মডেল টোডেলের যে বিষয়গুলো আছে এইগুলো হচ্ছে যে আমরা পরবর্তীতে ইয়ে করব। এছাড়া আরো বিভিন্ন ভাবে হচ্ছে যে কন্ট্রোলার ক্লাস ফাইলগুলো তৈরি করা যায়, এই রিসোর্সটা তো দেখলাম। এবং আমরা চাইলে একসাথে হচ্ছে যে আপনার কন্ট্রোলার এবং হচ্ছে যে মডেলও ক্রিয়েট করতে পারি। তো এই কাজগুলো আমরা এই মুহূর্তে করব না, যখন আমাদের হচ্ছে মডেল নিয়ে কাজ করার দরকার হবে তখন আমরা এই বিষয়গুলো দেখব। বাট আপনাদের যেটা কাজ থাকবে এই রাউটিং এর যে ইয়েটা আছে এই পেজটাতে যাবেন, যে একদম শুরু থেকে হচ্ছে প্রত্যেকটা লাইন পড়বেন, প্রত্যেকটা লাইন পড়ে পড়ে বুঝবেন। এইটা দেখবেন একদম হচ্ছে ইজি করে লেখা আছে। হ্যাঁ, এটা হচ্ছে যে যে কেউই পড়ে খুব সহজে বুঝতে পারবে, কারণ আমি এটা পড়ছি। এখানে কঠিন কোনো ওয়ার্ড বা হচ্ছে যে মানে এমন কিছু নাই যেটার মানে আমরা বুঝতে পারতেছি না, এমন কোনো কিছু নাই। আপনি জাস্ট একটু ঠান্ডা মাথায় এই পেজটা যদি একটু পড়েন দেখবেন যে রাউটিং এর ইস্যুগুলো নিয়ে হচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না। আর আমরা আজকে ক্লাসে যে কাজগুলো করলাম সেগুলো হচ্ছে যে ইয়ারটা করবেন। আবার এই যে দেখেন আমরা যে আইপিটা হচ্ছে যে চেক করলাম, যে আমার এখানে তো হচ্ছে যে আইপিটা তো শো করতেছে, আমার তো এই মুহূর্তে তো এটা শো করবে। আবার হচ্ছে যে ওই যে ভিপিএন বা এয়ার থ্রোতে যদি আসে তখন তো হচ্ছে মাল্টিপল আইপি আসে, তখন হচ্ছে যে আইপিস দিতে হয়, আইপিএস যুক্ত হয় আর কি। এই মুহূর্তে দেখবেন যে এখানে অ্যারে আকারে শো করবে ওইটা, এই যে এই মুহূর্তে তো একটা। বাট যখন হচ্ছে যে ওইরকম মাল্টিপল আইপি থাকবে তখন ওইগুলো ওইভাবে করবে। আমরা চাইলে হচ্ছে ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ধরতে পারবো। তো আপনাদের কাজগুলো থাকবে এইটা আর কি। হ্যাঁ, এইগুলো হচ্ছে যে এইভাবে করবেন। আর বিশেষ করে যেটা করবেন আর কি, যে এমবিসি প্যাটার্নের বিষয়ে যেটা বললাম সেটা হচ্ছে যে আপনারা একটু গুগল করবেন, গুগল করে হচ্ছে যে একটু বিস্তারিত কোনো একটা আর্টিকেল পড়বেন। আর্টিকেল পড়লে আরো দেখবেন যে হচ্ছে যে অনেক কিছু জানতে পারবেন। তো মেইনলি হচ্ছে যে যেটা বললাম যে আপনার এমবিসি প্যাটার্নের ক্ষেত্রে যে মডেল ভিউ কন্ট্রোলার যে ওই যে হচ্ছে যে ফলোইং হচ্ছে যে সার্কেলটা, ওইটা যদি আপনি আপনার মাথায় নিয়ে নিতে পারেন তাইলে দেখবেন যে ওই আর্কিটেকচার বা ওই প্যাটার্নটা বুঝতে হচ্ছে যে কোনো অসুবিধা হবে না। আর ওইটা খুব কঠিনও কিছু না, যে ওইখানে তো আমার হচ্ছে যে কোনো কোড বা হচ্ছে যে কোনো ইস্যু তো নাই, জাস্ট হচ্ছে যে কিভাবে কাজটা হয় সেটা আর কি বোঝা।
আর আমরা কন্ট্রোলারের মধ্যে তো বেশ কিছু জিনিস দেখলাম, এবং আমরা এই যে এগুলো হচ্ছে দেখলাম, এগুলো তো নিয়ে আলোচনা করা হলো। এই যে এই কমান্ডটা যদি আমরা রান করি তাইলে হচ্ছে যে মডেল সহ ক্রিয়েট হবে। তো এইগুলো নিয়ে এখন আপনাদের কিছুই করার দরকার নাই, এগুলো পরবর্তীতে আমরা হচ্ছে যে দেখব। আবার এই যে এইটাও তো আমাদের হচ্ছে দেখা হয়েছে যে অনলি দিয়ে হচ্ছে যে শুধুমাত্র আমার যে মেথডগুলো দরকার সেগুলোকে আমি ইয়ে করতে পারতেছি, এক্সেপ্ট দিয়ে আমি এর মধ্যে যেটা বলে দিব সেইগুলো বাদে হচ্ছে যে আমি পাবো। আর এপিআই রিসোর্স এগুলো এই মুহূর্তে দরকার নাই, যখন আমরা হচ্ছে যে এপিআই রিলেটেড কাজ করব তখন আমাদেরকে হচ্ছে যে এইগুলো হচ্ছে নিয়ে দেখতে হবে। হ্যাঁ, এপিআই গুলো নিয়ে এই মুহূর্তেই কোনো ধরনের কোনো কিছু করার দরকার নাই। এই হচ্ছে অবস্থা। আর এই যে পুট প্যাস ডিলিট এইগুলো কখন কিভাবে কাজ করে, যখন আমরা এইগুলো প্র্যাকটিক্যাল যখন কাজ করি তখনই এইগুলো আপনারা ইজিলি হচ্ছে বুঝে যাবেন আর কি, যে কোনটা কিভাবে হচ্ছে কাজ টাজ করতে হবে। তারপরে একবার চেষ্টা করবেন যে এই পেজটা হচ্ছে রাউট এবং হচ্ছে রাউটিং এবং হচ্ছে কন্ট্রোলার এর যে পেজটা আছে সেইগুলো হচ্ছে যে একবার হলেও রিডিং পড়া। আর অন্য কোনো ফ্রেমওয়ার্কে আসলে এতটা হচ্ছে ইজি করে ডকুমেন্টেশন দেয় না, বাট লারাভেল যেটা করছে খুবই ইজি ওয়েতে হচ্ছে ডকুমেন্টেশনটা রেডি করছে, যেটা দেখে ইজিলি হচ্ছে যে বোঝা যায়। হ্যাঁ, আর দেখেন আমি যে কন্ট্রোলারের হচ্ছে একদম শেষ পর্যায়ে এখন আছি, আমাদেরকে এই যে এই কমান্ডটা দেখবেন যে অনেকবার ইউজ করতে হবে, পিএইচপি আর্টিসান রাউট ক্যাস্ট। এই রাউট গুলো যদি আমরা হচ্ছে ক্যাশে ইয়ে করে রাখতে চাই তাহলে পিএইচপি আর্টিসান রাউট ক্যাস্ট এই কমান্ডটা হচ্ছে রান করতে হবে। আমরা যদি এই কমান্ডটা হচ্ছে যে ইয়াতে রান করি, সরি এই যে আমি এটাকে ধরেন কপি করেই হচ্ছে যে এখন ইয়ে করি, জাস্ট এখানে এটাকে হচ্ছে এক্সিস্ট করে এখান থেকে যদি আমরা হচ্ছে রান করি তাইলে দেখবেন যে রাউট গুলো হচ্ছে ফার্স্টে হচ্ছে ক্যাশ ক্লিয়ার করে, তারপরে আবার হচ্ছে যে রাউট গুলো ক্যাশ করে। আবার আপনি যদি শুধু ক্লিয়ার করতে চান তাহলে পিএইচপি আর্টিসান হচ্ছে রাউট ক্যাশ ক্লিয়ার, রাউট ক্লোন ক্লিয়ার, এই কথাটা হচ্ছে যে আপনাকে লিখে হিট করতে হবে। এটা আমাদের অনেক সময় দরকার হবে। একটা সময় এসে দেখবেন যে আপনি কোনো একটা রাউটে হচ্ছে হিট করতেছেন বাট ওইটা হচ্ছে যে পাচ্ছে না, দেখাবে যে হচ্ছে রাউট নট ডিফাইন্ড। আবার আপনি হচ্ছে যে ওয়েব ডট পিএইচপি তে আপনি ঠিকই দেখতেছেন যে আপনি রাউটটা ডিফাইন করছেন, বাট তারপর হচ্ছে সে কাজ করে না। কি কারণে কাজ করে না? কারণ ওই যে ক্যাশ থেকে সে অন্য আর একটা ইয়ে করে রাখতেছে, বা আপনি যে নতুন একটা রাউট ডিফাইন করছেন সে সেইটাকে হচ্ছে যে ইয়ে করতে পারে না। হ্যাঁ, তো সেই সময় আমরা কি কাজ করব, পিএইচপি আর্টিসান রাউট ক্লিয়ার এই কমান্ডটা হচ্ছে রান করব। তাইলে আপনার হচ্ছে যে ক্যাশে যেইগুলো থাকবে, এই যে রাউট ক্যাশ দেখেন সে বলে দিছে যে রাউট ক্যাশ ক্লিয়ার, তাহলে সে হচ্ছে যে ক্যাশে যে রাউট গুলো থাকবে ওই ক্যাশটা হচ্ছে ক্লিয়ার করে দিবে। তো আপনারা হচ্ছে এই দুইটা পেজ বিশেষ করে হচ্ছে রাউটিং এর যে ইয়েটা আছে সেইটা এবং হচ্ছে যে কন্ট্রোলারের মোটামুটি যে জিনিসগুলো নিয়ে আলোচনা করা হলো সেইগুলো একটু হচ্ছে যে পড়বেন এবং এইগুলো নিয়ে হচ্ছে প্র্যাকটিস করবেন।